হঠাৎ জালের দড়িতে প্রচন্ড জোরে একটা টান পড়ে। লেগেছে। বাবারে, কি বিশাল টান! নির্ঘাত বড় কোনো বোয়াল বা কাতলা হবে। আজ কপাল খুলে গেছে আমার। উফ, কি যে ভারী! একা টানতে গিয়ে তো জান বেড়ে যাচ্ছে। সেলিমটা সাথে থাকলে ভালো হতো। আয়, আর কতক্ষণ জলের নিচে খেলবি? আজ তোকে আমার ঘরে যেতেই হবে। এটা কি? জালে মাছ কই? এ তো একটা জামা, বাচ্চার জামা। সে জাল থেকে একটা ভেজা পচা শিশুর জামা বের করে। ছি ছি, কি দুর্গন্ধ! এই পুরনো জামাটা এত ভারী লাগলো কেন? এর জন্য এতক্ষণ ধরে কষ্ট করলাম। ঠিক তখনই বিলের মাঝখান থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে আসে। কে কে হাসে ওখানে? এত রাতে বিলের মাঝে কে আসবে? আমার মনে ভুল হয়তো। হাসি থেমে গিয়ে এবার অনেকগুলো শিশুর কান্না শুরু হয়। এটা মনের ভুল হতে পারে না। কারা কাচ্ছে ওখানে? সৃষ্টিকর্তা, বিলের জল এমন ভাবে ফুলে উঠছে কেন? টর্চটা নেমে গেল কেন? কি কি হচ্ছে আমার সাথে? আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমাদের জামাটা ফিরিয়ে দাও। কে কে ওখানে? রাশেদ আবছা অন্ধকারে ঘুরে দাঁড়ায় এবং তিনটা ছায়ামূর্তি দেখতে পায়। ওটা আমাদের ছোট বোনের জামা। ওটা ছাড়া ওর খুব ঠান্ডা লাগে। তুমি ওটা নিয়ে গেলে ও খুব কাঁদবে। দিয়ে দাও। তোমরা তোমরা কারা? আমার কাছে এসো না, দূরে থাকো। বাঁচাও, বাঁচাও! ভাবি, তুমি কেঁদো না। আমরা খুঁজে বের করবই। হয়তো ও অন্য কোনো দিকে চলে গেছে। কোথায় যাবে ও? এই দেখো ওর জাল পড়ে আছে। ভাঙা টর্চ লাইটটাও এখানে। আর এই পায়ের দাগ দেখো, সোজা বিলের পানিতে নেমে গেছে। কিন্তু পানি থেকে উঠে আসার তো কোনো দাগ নেই সেলিম। অপরাধ হয়ে গেছে। যা ভয় করেছিলাম তাই হয়েছে। বিলটা আবার একজনকে নিয়ে নিয়েছে। আমি তো কাল রাতে কাশিমপুরের কাছে শুনলাম, সে নাকি রাশেদকে মানা করেছিল, কিন্তু ও শোনেনি। আমার কথাটাও ও শুনলো না। আমি ওকে বারণ করেছিলাম। আমার এখন কি হবে? আমার ছেলেটার কি হবে? সবাই মিলে চলো জলে নামি, খুঁজে দেখি হয়তো কাছাকাছি কোথাও আটকে আছে। সাবধানে নামিস সবাই। এই বিলের মতিগতি ভালো না। দিনের বেলাতেও ভরসা নেই।